ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নির্মমতার প্রেক্ষিতে শুধু গাজার নিরীহ মানুষই নয়, মানসিক বিপর্যয়ে ভুগছে ইসরায়েলি সেনারাও। ধ্বংসস্তূপ আর নিরবধি সহিংসতার এই অধ্যায় মানব ইতিহাসে অন্ধকারময় স্মৃতি হয়ে থাকবে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক আক্রমণে নিহতের সংখ্যা ৪৪,০০০ ছাড়িয়েছে। জাতিসংঘ জানিয়েছে, শারীরিক মৃত্যুর পাশাপাশি এই যুদ্ধ গাজার মানুষের মানসিক স্বাস্থ্যেও মারাত্মক প্রভাব ফেলেছে। গাজার ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়ি, মৃতদেহ আর শিশুর বোঝা কাঁধে চাপিয়ে দেওয়ার দৃশ্য মানবতাকে লজ্জিত করেছে। অন্যদিকে দীর্ঘযুদ্ধের মানসিক চাপ ইসরায়েলি সেনাদের মধ্যেও ভয়াবহ প্রভাব ফেলেছে। সাম্প্রতিক মাসগুলোতে অন্তত ৬ জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। সহযোদ্ধাদের মৃত্যু, যুদ্ধক্ষেত্রের স্মৃতি আর অপরাধবোধ তাদের মানসিক শক্তিকে ভেঙে দিয়েছে। সেনাবাহিনীর ১/৩ সদস্য পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছেন। যুদ্ধ কেবল একটি ভূখণ্ড দখলের লড়াই নয়, এটি একটি প্রজন্মের মানসিক ভারসাম্যকেও নষ্ট করে দিচ্ছে। ইসরায়েলি বাহিনীর মনোবিজ্ঞানীরা স্বীকার করছেন, এই মানসিক বিপর্যয় শুধু সেনা সদস্যদের নয়, তাদের পরিবার, সমাজের ওপর দীর্ঘমেয়াদে প্রভাব ফেলবে। গাজার এই দীর্ঘস্থায়ী সংকট প্রশ্ন তোলে, এ যুদ্ধ কাদের জন্য? এটি কি শুধু এক পক্ষকে ধ্বংস করার জন্য, নাকি মানবজাতির ভেতরে সহিংসতার বীজ বপনের জন্য? প্রকৃতি হয়তো একদিন নির্মমতার প্রতিশোধ নেবে, তবে সেই প্রতিশোধ শারীরিক ধ্বংস নয়, বরং মানবমনের গভীরে গভীর ক্ষতের সৃষ্টি করবে। মানবতার স্বার্থে সহিংসতা বন্ধে বিশ্ব সম্প্রদায়ের এখনই জোরালো পদক্ষেপ নেওয়া প্রয়োজন, নতুবা যুদ্ধের এই অন্ধকার চক্র থেকে কেউই মুক্তি পাবে না। কবির চৌধুরী, জয়, মাই টিভি।